আমাদের সাথে আজকে আছেন অ্যাসোসিয়েট অ্যাট ইউনাইটেড অ্যান্ড ইউনাইটেডের ফারিয়া ইফাত মিলন। ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে নারীদের হয়রানি নিয়ে একটা অনিশ্চয়তা থাকে, এই ব্যাপারে আইনি পদক্ষেপ কি নেবে তারা যদি কোনো? আমাদের যে আসন্ন নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারিতে আছে, এটা সম্পর্কে আমরা দেখেছি যে আমাদের বর্তমান গভর্নমেন্ট অনেক কিছুতে উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন জায়গায় প্রিজাইডিং অফিসার এবং স্পেশাল ফোর্স মোতায়েন করা, পুলিশ এবং আর্মি সহ যে সর্বধরনের যে নিরাপত্তার যে বিষয়টা নিশ্চিত করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তো এক্ষেত্রে আমি বলতে পারি যে আসলে নারীরা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন। যদি কোনো ধরনের কোনো অসুবিধা তারা ফেস করেন এই পথির মধ্যে, যেটা অনাকাঙ্ক্ষিত অবশ্যই, কারণ যেহেতু অনেক বেশি আমরা রেমিডিস আমরা শুনছি বা অনেক কিছু নেওয়া হচ্ছে, তারপরেও যদি তারা কোনো ফেস করে সেক্ষেত্রে অবশ্যই তারা সেখানকার যে লোকাল পুলিশ স্টেশন এবং ওখানকার উপস্থিত যে পুলিশ আছে তাদের কাছে অবশ্যই জিনিসটা ইস্যুটা নিয়ে যায় এবং সাথে সাথে যাতে জিনিসটাকে নিয়ে তারা কমপ্লেনটা ফাইল করে, এই ক্ষেত্রে যাতে কোনো রকমের বিলম্ব না করে। কারণ আমরা জানি যে বর্তমানে যে ইলেকশনটা এটা অনেক বেশি বড় ভূমিকা পালন করছে আমাদের দেশের ফিউচারের জন্য। সো এই ক্ষেত্রে যাতে কোনো রকমের কোনো ইস্যু ফেস করলে যাতে তারা তাড়াতাড়ি এবং অতি দ্রুত এবং অতি নিকটস্থ যে পুলিশ স্টেশন বা যে পেট্রোল অফিসাররা থাকবেন তাদের কাছে যায়। আপনার কাছে আরেকটা প্রশ্ন, আমাদের ভোট হচ্ছে কি আমাদের কণ্ঠস্বরের একটা প্রতিফলন, কিন্তু নারীদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের পুরো একটা পেট্রিয়ার্কিক সোসাইটিতে আমরা আছি, এটা যদি পরিবার থেকে যদি একটা আমাদের কণ্ঠস্বরের উপর আরোপ আসে বা আমাদের অভিমতটা প্রভাবিত হয়, এই ব্যাপারে নারীদের প্রতি আপনার কি মেসেজ? পরিবারের একটা প্রভাব সবসময় থাকে, এটা আমি কোনোভাবেই অস্বীকার করছি না, কিন্তু যেটা আমাদের করতে হবে যে পরিবারের এই প্রভাব থেকে আসলে বেরিয়ে আসতে হবে। ভোট আমার অধিকার, এটা আমার মাথায় রাখতে হবে। এটা আমার আইনি অধিকার, এটা এই অধিকারটা আমার ভবিষ্যতে অনেক কিছু নিশ্চিত করবে। এ কারণে এই ভোটটা নারীরা স্পেশালি যাতে কারো দ্বারা ইনফ্লুয়েন্স না হয়ে বা কারো কথায় প্রভাবিত না হয়ে, তারা যাতে প্রতিটা দল যে সমস্ত তারা যে নির্বাচনী ইশতেহারগুলো দিচ্ছে সেই ইশতেহারগুলো পড়ে দেখে, প্রতিটা দল তারা কি তাদের প্রতিনিধিরা কি নিশ্চয়তা দিচ্ছে বা কি আশ্বাস দিচ্ছে যে তারা তাদের এলাকায় কি উন্নয়ন করবে বা দেশের উন্নয়নে তারা কতটুকু কি অগ্রসর ভূমিকা পালন করবে, এটা যাতে প্রত্যেকটা নারী তার মতামত এবং তার জ্ঞান দিয়ে নিজে যাচাই বাছাই করেন এবং পরিবার দ্বারা তারা যাতে প্রভাবিত না হয়ে নিজের মতামতের মাধ্যমেই যাতে তারা ভোটটা দেয়। কারণ আপনার ভোট আপনার কণ্ঠ এবং আপনার ভোট আপনার। ধন্যবাদ আপনাকে।